বন্ধুরা, অন্নপূর্ণা যোজনা নিয়ে অবশেষে রাজ্য সরকারের সবচেয়ে বড় ঘোষণা সামনে এসেছে। নতুন চূড়ান্ত নির্দেশিকা জারি হয়েছে, আর সেই নির্দেশিকায় স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে কারা 25 তারিখে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা পাবেন, কারা আপাতত হোল্ডে থাকবেন, আর কারা চিরতরে এই প্রকল্প থেকে বাদ পড়তে চলেছেন। যদি আপনিও অন্নপূর্ণা যোজনায় আবেদন করে থাকেন, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ মাত্র একটি ছোট্ট ভুলের জন্য আপনার আবেদনও কিন্তু স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে। তাই ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ করবেন না। সরাসরি সরকারি অফিসিয়াল নির্দেশিকা অনুযায়ী একে একে সমস্ত তথ্য আজ আপনাদের সম্মুখে কিন্তু তুলে ধরা হবে। বন্ধুরা, জনকল্যাণ প্রকল্প চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই, এবং আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আপনাদেরকেও স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, গত কয়েকদিন ধরে অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্যে লক্ষ লক্ষ আবেদনকারীর মনে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, আমার আবেদন কি অনুমোদিত হবে? আমার স্ট্যাটাসে আন্ডার ইনকোয়ারি কেন দেখাচ্ছে? এবং 25 তারিখে কি সত্যি টাকা পাবো, নাকি আমার আবেদন বাতিল হয়ে গেছে? আজকের ভিডিওতে আমরা সরকারি নতুন নির্দেশিকা এবং সর্বশেষ অফিসিয়াল আপডেটের ভিত্তিতে এই সমস্ত প্রশ্নের বিস্তারিতভাবে উত্তর জানাবো। ভিডিও শেষ পর্যন্ত থাকলে আপনি অবশ্যই জানতে পারবেন যে কেন অনেকের আবেদন এখনও আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে, কারা হোল্ডের মধ্যে রয়েছেন এবং কেনই বা আপনাকে হোল্ড করে রাখা হয়েছে, এবং কোন ভুলের জন্য আবেদন স্থায়ীভাবে বাতিল করে দেওয়া হচ্ছে, কোন পুরনো নিয়ম সরকার সম্পূর্ণভাবে একদম তুলে দিচ্ছে এবং সেই নিয়মকে একদম বাতিল করে দেওয়া হচ্ছে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ 25 তারিখে কারা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। আর যদি এখনও জনকল্যাণ প্রকল্প ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশান চালু করে দিন। এছাড়াও আমাদের ফেসবুক অফিসিয়াল পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, তাহলে পেজটিকেও ফলো করে রাখতে কিন্তু ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে প্রবেশ করা যাক। বন্ধুরা, বর্তমানে হাজার হাজার আবেদনকারী যখন তাদের স্ট্যাটাস চেক করছেন, তখন সেখানে আন্ডার ইনকোয়ারি লেখা দেখতে পাচ্ছেন। এই একটি শব্দ দেখেই অনেকেই আতঙ্কিত হয়ে পড়েছেন। অনেকেই ভাবছেন, তাহলে কি আমার আবেদন বাতিল হয়ে গেল? তো এর উত্তর হলো একেবারেই না। আন্ডার ইনকোয়ারি মানে আপনার আবেদন এখনও সক্রিয় রয়েছে এবং সরকারি যাচাই প্রক্রিয়ার মধ্যে রয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী 5 জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে আবেদনকারীর তথ্য যাচাই করেছেন আশাকর্মী, ইনকোয়ারি টিম এবং সরকারি আধিকারিকরা। এই যাচাইয়ের উদ্দেশ্য কী ছিল? এই যাচাইয়ের উদ্দেশ্য ছিল আপনার দেওয়া তথ্য সঠিক কিনা, আপনি যেগুলো সঠিকভাবে বসেছেন সেগুলো কি সত্যি সঠিক নাকি বেঠিক, আপনি প্রকৃতপক্ষে যোগ্য কিনা সেটা কিন্তু তারা খতিয়ে দেখেছে, এবং আপনার নথিপত্রে কোনো ভুল আছে কিনা যেগুলো আপনি সেখানে পোর্টালে আপলোড করেছেন। এবং সবচেয়ে বড় বিষয় হলো ভেরিফিকেশানের সময় যদি কোনো ছোটোখাটো ভুল ধরা পড়ে, তাহলে সংশ্লিষ্ট অফিসাররা সেটি সংশোধন করে পুনরায় পোর্টালে আপলোড করার সুযোগও কিন্তু পেয়েছেন এবং তারা করে দিয়েছেন। এরপরই অফিসার তার রিপোর্ট অনুযায়ী আপনার আবেদন অ্যাপ্রুভ করবেন নাকি রিজেক্ট করবেন সেই সিদ্ধান্ত নেওয়া হবে, যার কারণেই কিন্তু এখন সময় লাগছে এবং আপনার আবেদনটি আন্ডার ইনকোয়ারিতে রয়েছে। বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক যে কাদেরকে আপাতত হোল্ডে রাখা হয়েছে, মানে কাদেরকে একবারে হোল্ডে রাখা হয়েছে। বন্ধুরা, সরকারের নতুন নির্দেশিকা কিছু আবেদন সম্পূর্ণভাবে বাতিল করা হয়নি, আবার অনুমোদনও দেওয়া হয়নি, এবং এই আবেদনগুলোকে আপাতত হোল্ড বা স্থগিত করে রাখা হয়েছে। এর মধ্যে রয়েছেন 1 নম্বরে আশাকর্মী, 2 নম্বরে অঙ্গনকর্মী, এবং 3 নম্বরে অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী, এবং 4 নম্বরে সিভিক ভলেন্টিয়ার, এবং 5ম নম্বরে প্যারা টিচার। সরকার জানিয়েছে এই সমস্ত কর্মীরা ইতিমধ্যে সরকারি সম্মানী বা ভাতা পাচ্ছেন। এছাড়া সাম্প্রতিক বাজেটে তাদের ভাতাও বৃদ্ধি করা হয়েছে, সেই কারণে আপাতত অন্নপূর্ণা যোজনার সুবিধা তাদের দেওয়া হচ্ছে না। তবে গুরুত্বপূর্ণ বিষয় আরও একটি উল্লেখ করা হয়েছে,
তাদের আবেদন এখনও কিন্তু বাতিল করা হয়নি, শুধুমাত্র অস্থায়ীভাবে তাদেরকে এখন স্থগিত করে রাখা হয়েছে। ভবিষ্যতে পর্যাপ্ত বাজেট থাকলে সরকার পুনরায় তাদেরকে কিন্তু টাকা দেওয়ার সিদ্ধান্ত নিতে পারেন, এমনটা জানা গিয়েছে। আচ্ছা, পরিবারের সদস্যের এই তিনটি বিষয় অবশ্যই আপনাকে যাচাই করতে হবে, নচেত আপনার আবেদন কিন্তু বাতিল হতে পারে। অনেকেও নিজে যোগ্য হলেও পরিবারের অন্য সদস্যদের কারণে আবেদন আটকে যেতে পারে। সরকার স্পষ্ট জানিয়েছে, পরিবারের কোনো সদস্য যদি সরকারি চাকরি করে থাকেন, সরকারি পেনশন পান, মানে ওল্ড এজ পেনশন নয়। আপনারা অনেকেই কিন্তু এই জিনিসটিকে গুলিয়ে ফেলছেন। অনেকেই ওল্ড এজ পেনশন মানে যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পেনশন পান, সেটাকে আপনারা পেনশন মনে করে অনেকেই কিন্তু ইএসএ ক্লিক করে দিয়েছেন। তারা কিন্তু ভুল করেছেন। পেনশন বলতে এখানে উল্লেখ করা হয়েছে আপনার যারা সরকারি চাকরি করত এবং এখন তারা রিটায়ারমেন্ট হয়ে বাড়িতে বসে আছেন এবং তারা কিছু কিছু টাকা কিন্তু সরকার তাদেরকে পেনশন হিসাবে দিয়ে থাকেন, 10,000, 12,000, যার যেমন চাকরি ছিল তেমন হিসাবে কিন্তু তারা পেনশন পান। তো সেই পেনশনের কথা কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কিন্তু আপনাদের মধ্যে অনেক এমন মানুষ আছে যারা ভেবেছেন যে ওল্ড এজ পেনশন মানে সেই পেনশনকে ভেবে আপনারা কিন্তু ইএসএ ক্লিক করেছেন, যার কারণে অনেকের কিন্তু আবেদন রিজেক্ট হয়েছে এবং অনেকের এখনও আন্ডার ইনকোয়ারিতে পড়ে রয়েছে। এই বিষয়টি আপনাদেরকে বুঝতে হবে। ওল্ড এজ পেনশন মানে সেই পেনশন নয় যে পেনশনের কথা সরকার বলেছে। সরকার বলেছে ওই পেনশনের কথা যারা চাকরি করার পর পেনশন পান, সেই পেনশনের কথা। তো এই জিনিসটা আপনারা কিন্তু খেয়াল রাখবেন। এছাড়াও আরও একটি গুরুত্বপূর্ণ উল্লেখ করা হয়েছে, প্রকৃতপক্ষে আয়করদাতা হন, যদি আপনার বাড়িতে কেউ আয়কর দিয়ে থাকেন অর্থাৎ ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, তাহলেও তাকে কিন্তু হোল্ড করে রাখা হতে পারে, এমনটা জানা গিয়েছে। তবে এখানে একটি বড় ভুল ধারণা রয়েছে। অনেকেই শুধুমাত্র টিডিএস রিফান্ড পাওয়ার জন্য আইটিআর ফাইল করেন। যদি পরিবারের প্রকৃত বার্ষিক আয় 12 লক্ষ টাকার কম হয়, তাহলে শুধুমাত্র আইটিআর জমা দেওয়ার কারণে আবেদন বাতিল হবে না। তাই ভেরিফিকেশনের সময় অবশ্যই কিন্তু আপনাকে সঠিক তথ্য দিতে হবে এবং তাদেরকে জানিয়ে দিতে হবে যে আমার এই ইনকাম, আমি এই জন্য আইটিআর ফাইল করতাম। আপনি যদি আইটিআর ফাইল করেন তাতেই যে আপনার আবেদন বাতিল হবে এমনটা কিন্তু না। আপনি ইনকাম ট্যাক্স দিলে মানে টাকা পে করলে কিন্তু আপনার আবেদন বাতিল হতে পারে। এবার আসি সবচেয়ে বড় সুখবরে। বন্ধুরা, আগে যে 3টি কারণে হাজার হাজার আবেদন বাতিল হয়েছিল, সরকার এই নিয়মগুলোতে কিন্তু এখন বড় পরিবর্তন এনেছে। 1 নম্বরে 3 বা 4টি পাকা বাড়ি থাকলে আবেদন বাতিল হবে না, এমনটা কিন্তু বলে দিয়েছে। বেশি জমি থাকলেও আবেদন কিন্তু বাতিল করা হচ্ছে না, এমনটাও জানা গিয়েছে। জিএসটি রেজিস্ট্রেশন থাকলেও আবেদন বাতিল হবে না, এমনটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। যদি পরিবারের প্রকৃত আয় নির্ধারিত সীমার মধ্যে থাকে, তাহলে আবেদন অনুমোদিত হতে পারে, এমনটাও জানা গিয়েছে। এটি লক্ষ লক্ষ আবেদনকারীর জন্য অত্যন্ত কিন্তু স্বস্তির খবর এবং খুশির খবর, কারণ অনেকেই কিন্তু আপনারা বিভ্রান্ত হয়ে পড়েছিলেন যে পাকা বাড়ি 3টির ঘরের বেশি থাকলে কিন্তু আমরা টাকা পাবো না, এমনটা ভাবছিলেন। জমি বেশি থাকলে টাকা পাবো না, এবং আমরা যদি জিএসটি করে রাখি কোনো ব্যবসার কারণে তো টাকা পাবো না, এমনটা ভাবছিলেন। তো এটা কিন্তু সরকার বলে দিয়েছে যে তাদের আবেদন কিন্তু বাতিল হবে না এবং তারা যোগ্য হলে মানে প্রকৃত উপভোক্তা হলে তারা টাকা পাবেন। তবে বন্ধুরা, আপনাদেরকে বিশেষভাবে কিছু জিনিস খেয়াল রাখতে হবে। এই ভুলগুলো করলে আবেদন কিন্তু স্থায়ীভাবে বাতিলও হতে পারে। বন্ধুরা, এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে আমি আলোচনা করতে চলেছি কোন কারণে আবেদন বাতিল হচ্ছে। যদি সরকারি চাকরি বা আয়ের তথ্য গোপন করেন, ভুয়া তথ্য দেন, ডুপ্লিকেট ভোটার হন, মৃত ব্যক্তির নামে আবেদন করেন, অথবা ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পরও সংশোধনের জন্য আবেদন না করে থাকেন, তাহলে আবেদন কিন্তু স্থায়ীভাবে বাতিল হয়ে যেতে পারে, এমনটা বলা হয়েছে। অর্থাৎ আপনি কিন্তু কোনো কিছুই গোপন রাখতে পারবেন না। সরকারের কাছে আপনার পুরো কিন্তু বায়োডেটা রয়েছে, অতএব যেগুলো সঠিক সেগুলোই বসার কিন্তু আপনি চেষ্টা করবেন। এক্ষেত্রে পরে কিন্তু আপনাকে সুযোগের অপশনও দেওয়া হবে না, তাই যেটা সঠিক সেটা সঠিকভাবে আপনি বসাবেন। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনাদেরকে আপডেট জানিয়ে দিই। সরকার জানিয়েছে যাদের আবেদন সম্পূর্ণ অনুমোদিত হবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হবে। অনেক ব্যাংক এসএমএস পাঠাচ্ছে না, শুধুমাত্র এসএমএসের অপেক্ষা না করে ব্যাংকে গিয়ে ব্যালেন্স বা মিনি স্টেটমেন্ট চেক করুন, তাতেও কিন্তু আপনাদের টাকা ঢুকে যাচ্ছে। এবং যাদের পেমেন্ট ফেলিয়ার দেখাচ্ছে তারা কয়েকদিন অপেক্ষা করবেন এবং
আবারও ব্যাংকে গিয়ে চেক করবেন, আপনাদেরও কিন্তু টাকা ইতিমধ্যে ঢুকতে শুরু করেছে এবং অনেকের টাকা ইতিমধ্যে ঢুকেও গিয়েছে। সার্ভারের সমস্যার কারণে অনেক আবেদন ধাপে ধাপে প্রসেস করা হচ্ছে, যার কারণে কিছুটা সময় লাগছে। তো আপনারা মাঝে মাঝে গিয়ে ব্যাংকের স্টেটমেন্ট চেক করুন এবং দেখতে থাকুন, অবশ্যই আপনাদের টাকা ঢুকবে। আচ্ছা, 25 তারিখে কারা টাকা পাবেন? সরকারি নির্দেশিকা অনুযায়ী যাদের আবেদন ভেরিফিকেশনের পর সম্পূর্ণভাবে অনুমোদিত হবে তারা নির্ধারিত সময়ে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবেন, আর যাদের ভেরিফিকেশনের পরে শেষ হবে তাদের পরবর্তী ধাপে টাকা দেওয়া হবে। তাই নিয়মিত নিজের আবেদন স্ট্যাটাস চেক করুন এবং ভেরিফিকেশনের সময় সঠিক তথ্য দিন। সঠিক তথ্য দিলেই কিন্তু আপনার 25 তারিখেও টাকা ঢুকতে পারে, এমনটা জানা গিয়েছে। অর্থাৎ যাদের ভেরিফিকেশান অলরেডি সব কিছু কমপ্লিট এবং অ্যাপ্রুভ হয়ে গেছে তাদের কিন্তু 25 তারিখেও টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। তো বন্ধুরা, অন্নপূর্ণা যোজনার স্ট্যাটাস আপনার বর্তমানে কি দেখাচ্ছে? অ্যাপ্রুভ নাকি আন্ডার ইনকোয়ারি নাকি হোল্ড নাকি অন্য কিছু? অবশ্যই নিচে কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না। আমরা প্রত্যেকটি কমেন্ট আপনাদের দেখি এবং আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও কমেন্ট করতে পারেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ তথ্য সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখুন এবং এই ভিডিওটি বেশি বেশি পরিমাণে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে করে সকলে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানতে পারে। দেখা হবে আপনার সাথে পরবর্তী আরও একটি নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।